যে বটা শুনছে বলে যাও, চোখ খোলা আছে, কান খোলা আছে, তা দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। তাই ফুটো বাবু কোথায় গেল? ওর বৌদি বেড়াতে গেছে। তা আপনি তো যেতে পারতেন। আমার ওদের স্বামী স্ত্রীর মধ্যে আমাকে নিয়ে কেন টাকা? আচ্ছা আচ্ছা, চা খাবেন? পটাশিয়াম সায়ানাইড হবে? আপনি কিছু বুঝবে না, তুমি চাও। আচ্ছা আচ্ছা। আমি তো চিরকালের জন্য শুয়ে পড়েছি রে। আমি জেনে শুনে বিষ করেছি পান, জেনে শুনে বিষ করেছি পান। ঠিক আছে, আমি তোর কন্ডিশনটা ফিল করছি। ফিল করছিস? কখন ফিল করবি রে? কখন ফিল করবি? ওই সুবিধা সুবিধা হাত ধরে ঘুরে বেড়াচ্ছিস তখন? বড্ড বাজে কথা। তুমি না বড্ড বাজে কথা। জানো তো বড়দা, তুমি তো ভীষণ বড়দা। বুঝলি খুশি? আরে যাও না ইয়াং ম্যান, তোমার শরীরে কিচ্ছু হয়নি। আমাদের একটু ফিটনেস করো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ না দাদু জানেন তো, বড়দা ছোটবেলায় খুব ভালো অ্যাথলেট ছিলেন। আরে তার তো কোনো কথাই নেই। কাল ভোরবেলায় তুমি আমার সঙ্গে বেরোবে, ওই মাঠে গিয়ে কয়েক চক্কর মারবো। তুমি কিছু করবেন না। মানে কিছু না, আসলে আমি না খুব ফিট, দেখবেন আমি দেবো। না দাদু, মানে ব্যাপারটা কি জানো তো, বললাম ছোটবেলায় অ্যাথলেট ছিল, ফুটবল খেলতে গেছিল, বুকে লেগেছে, পাঁচর সরে গেছে। ফুটবল, হ্যান্ডবল, হকি, হাডুডু অনেক কিছু খেলতাম। কি হলো? ছাড়া হয়ে গেল। খেলাটা ধরে রাখতে পারলো না। আরে ক্যাপ্টেন, হ্যাঁ আরে বউ তো এসে গেছে, কি বলছে বউ? বউকেই জিজ্ঞাসা করুন। আচ্ছা, বাহ বাহ। এখন আমি মাটি চুষি তাহলে। বর্তমানে বায়ু প্রকোপ হয়েছে, খালি বড্ড উল্টো পাল্টা হবে। আসুন আসুন আসুন। আলাপ করতে এলাম। আপনার একটা কমন সেন্স থাকার দরকার। ও তো এখন সেন্সলেস। ইনি মানে উনি আমার বস। নমস্কার, আমি রেশমি রায়। বলছি আপনার একটা কমন সেন্স থাকার দরকার। সারাক্ষণ বউকে নিজের কাছে আটকে রাখতে চলবে? পড়ে পাওয়া 14 কথাটা মানে জানেন? মানে তুই বড়দার কথা ছাড়ো তো। না জানি আমি আপনার চেষ্টা করেছি, কিন্তু শুনলাম আপনি নাকি বাড়িতে খোঁজার মতো খুঁজলেই পেতেন। যাই হোক, বৌদি এত দেরি করে এলেন কেন? কি করবো বলো, ছুটি পাচ্ছিলাম না যে। আপনি চাকরি করেন? না আমি না, ওই বড়দার কথা বলছিলাম। মজার কি নিয়ে আসবি বলো? তোর আজকাল দিনে আমেরিকা চলে যাচ্ছে একা একা, আর আপনি এইটুকু আসতে পারলেন না? এবার থেকে একাই আসবে, কি বল তোর? হ্যাঁ, চলে এলেই হয়। বাবা, আপনার বিরহে কি অবস্থা! মা, কেন আপনি বলতে দেবে? কই আমার তো তেমন কিছু বুঝতে পারছি না। আমারও হয়। এখনো করিনি, তবে করবো ভাবছি। না, এখন করো না, কদিন দেরি করো। ওই বায়ুর প্রকোপটা কমে যায়, তারপরে দিও। আরে তরুণ যে কেমন বেড়ালে? খুব ভালো বেরিয়েছে স্যার। তোমার দাদা তো মন মরা হয়ে রয়েছে কেন? ইয়াং ম্যান হেসে গেলে বেরোবে। আরে তুমি কোনো চিন্তা করো না পচা, কাল থেকে আমি ওর দায়িত্ব নিয়ে নিয়েছি। ভালোই হলো তো, দাদার সাথে কাল থেকে প্যারেড করবে। কেন হাত পা কাঁপে কেন? তারপরে এখানে আসার পর থেকে কোনো চাপ পড়ছে। কেন চাপ পড়ছে কেন? মানে বর্ষা নতুন জায়গায় এসছে, ওয়েদার চেঞ্জ হয়েছে, বর্ষা খুব হোমসিক ফিল করছে। তুমি যদি মিলিটারি থাকো তাহলে কি করতে? দাদু, কিন্তু নিজের প্রথমটা নিজের সৈন্যের উপরে চালিয়ে দিতে হবে করে। হ্যাঁ, যাই হোক শোনো, আমি শোয়ার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। বাবা, আপনি একটু চুপ করুন না। আমি ওদের শোয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। তরুণ, তুমি আর বৌমা এখানেই থাকো, আর মিলন তুমি বরঞ্চ ভিতরে চলো। আমি একা,
বয়সে দুধের হয় তো বুঝে বা অবশ্যই একটা কি বলছিলাম কি একটা কাজ করলে হয় না এই ধরুন বর্দা পৌত্রী রইল আমি আপনার সঙ্গে মেয়েটা এখন থেকে হাওয়া দাওয়া দেখছি ছোটকে ভেতরে যাও তুমি গিয়ে ওদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো এই শোনো এই শোয়ার ব্যাপারে আমার ডিসিশনই ফাইনাল আমি ভোলাকে দিয়ে সব ব্যবস্থা করিয়ে দেবো আমি এখন আসি বুঝলে ব্যাপারটা কিন্তু ভালো হলো না সে তো হলোই না এই কাল একটা কিছু অন্য ব্যবস্থা করতেই হবে